নমস্কার বন্ধুরা, আমি সোমা গোপালের হেসেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না, তবে কোনো সাধারণ রান্নাকে একটা সামান্য মশলায় কিভাবে অসাধারণ বানানো যায় সেই মশলার রেসিপিটাই শেয়ার করছি, যেটার নাম দিয়েছি ম্যাজিক মশলা। আর এটা আমিষ নিরামিষ যে কোনো রান্নায় ব্যবহার করা যায়, আর এটাকে স্টোর করে আপনারা 2-3 মাস অনায়াসে ব্যবহার করতে পারবেন। তাই চলুন সময় নষ্ট না করে মশলাটা বানিয়ে ফেলি। আমিষ নিরামিষ দুটো রান্নাতেই ব্যবহার করা যাবে এই ধরনের একটা ম্যাজিক মশলা তৈরি করছি। আর তার জন্য একটা প্যানের মধ্যে প্রথমে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা ধনে, 1 চামচ মৌরি দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি মেথি। মেথি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে মশলাটা তেতো হয়ে যাবে। এর সাথেই যাচ্ছে 2টো বড় এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টা দারচিনি, 10টা এলাচ দিয়ে দিলাম, 12-14টা লবঙ্গ দিয়ে দিলাম, একটা বড় জায়ফলের থেকে অর্ধেকটা ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 2টো স্টার অ্যানিস, 1 চামচ সাজিরে দিয়ে দিলাম, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম, 3টে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, 12-14টা গোটা গোলমরিচও দিয়ে দিলাম। সমস্ত গোটা মশলাগুলো মোটামুটি এর মধ্যে দেওয়া হয়ে গেছে। তবে বন্ধুরা, এই মশলাটা কিন্তু আপনারা বেশি করে তৈরি করে 2-3 মাস এয়ারটাইট কন্টেনারে রেখে আরামসে ব্যবহার করতে পারেন। আর তার জন্য এই মশলাটার সাথে কিন্তু আরও কিছু মশলা মেশাতে হবে, তবে সেটা কিন্তু পরেই মেশাতে হয়, তাই একটু ধৈর্য ধরে সাথে থাকুন। যাই হোক, এবার চলুন এই প্যানটাকে গ্যাসে বসিয়ে দিই। ফ্রাইং প্যানটা গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার ফ্লেমটাকে একদম কমে রেখে সমস্ত মশলাগুলো মিশিয়ে ড্রাই রোস্ট করে নিতে হবে। এই কাজটা কিন্তু বন্ধুরা একটু ধৈর্য ধরে আর আঁচটাকে কমে রেখেই করতে হবে, না হলে কিন্তু ভালো গন্ধও বেরোবে না আর মশলাটাও ভালো তৈরি হবে না। আর বন্ধুরা, এরকম ধরনের ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপির খোঁজ যদি আপনারা পেতে চান, তাহলে ইউটিউবে গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব। সেই সব ভিডিওগুলোও কিন্তু আপনারা দেখে নিতে পারেন। 3-4 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাগুলো ড্রাই রোস্ট করে নিয়েছি। এর থেকে কিন্তু এখন খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কসুরি মেথি। গ্যাসটা বন্ধ করার পরেই কিন্তু কসুরি মেথিটা দিতে হবে, কেননা ফ্রাইং প্যানটা তো গরমই আছে। কসুরি মেথি গ্যাস বন্ধ করার পর দিলেও কোনো অসুবিধা হবে না। এবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে কসুরি মেথিটাকেও একটু হালকা রোস্ট করে নিচ্ছি। কসুরি মেথিটা মিশিয়ে নিয়েও মিনিটখানেক সময় নিয়ে আবারও সব কিছুর সাথে মিশিয়ে রোস্ট করে নিয়েছি। এবার এই ফ্রাইং প্যানটা আমি নামিয়ে প্রথমে ঠান্ডা করে নিচ্ছি। আর বন্ধুরা, আগেই বললাম, মনে করবেন না যে মশলাটা তৈরি হয়ে গেল, কেননা এইভাবে যদি আপনারা গুঁড়ো করে রাখেন এটা কিন্তু বেশি দিন থাকবে না। এটাকে কিভাবে 2-3 মাস সংরক্ষণ করতে পারেন তার প্রসেসটা দেখিয়ে দেব, এবং তার জন্য কিছু জিনিস এর মধ্যে অ্যাড করতে হবে, তাই প্লিজ একটু ধৈর্য ধরে সাথে থাকুন। ড্রাই রোস্ট করা মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে। এবার এটা গুঁড়ো করে নেব। মশলাটা বেটে নেওয়ার জন্য মিক্সির জারের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে বেটে পাউডার ফর্ম তৈরি করে ফিরে আসছি। মশলাটা দেখুন ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার এর মধ্যে আরও কিছু জিনিস পড়বে, যাতে এই মশলার স্বাদ আরও ভালো হয়ে যাবে, এবং এই মশলাটাকে আপনারা 2-3 মাস এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করতে পারবেন। প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হিং, 1 চামচ দিয়ে দিচ্ছি বিট নুন, 1 চামচ নর্মাল সল্ট দিয়ে দিলাম, 1 চামচ দিয়ে দিলাম আমচুর পাউডার। এর সাথেই যাচ্ছে 1 চামচ কর্নস্টার্চ বা কর্নফ্লোর। এটা দিলে পরেই কিন্তু আপনারা এটা 2-3 মাস আরামসে রেখে দিতে পারবেন, মানে মশলাটা নষ্টও হবে না বা লাম্পসও হয়ে যাবে না। এবার এই সব কিছু যাতে ভালো করে মিলেমিশে যায়, সেজন্য মিক্সির জারটাকে আবারও মুখটা আটকে দিয়ে আবারও একবার মিক্সিতে এটা ঘুরিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নিয়ে মশলাটা আবারও একবার খুব ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। তবে বন্ধুরা, এর মধ্যে আরেকটা জিনিস পড়তো, যেটা আমি দিতে একদম ভুলে গেছিলাম, তবে এটা এখনও দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। সেটা হলো সামান্য একটু হলুদের গুঁড়ো। এই যে মশলাটার কালারটা এরকম হয়ে আছে, কালারটা যাতে ভালো হয় সেজন্যই একটু হলুদের গুঁড়ো দেওয়া। যাই হোক, এবার এইভাবেই আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন বন্ধুরা, মশলাটা তৈরি করে নিয়েছি।
3-4 জনের জন্য যদি রান্না করেন তবে এই মশলা হাফ টিস্পুন দিলেই হয়ে যাবে। আর যদি একটু বেশি সংখ্যক লোকের জন্য বেশি পরিমাণ রান্না করেন তাহলে 1 চামচ দিয়ে দেবেন। রান্নার সুগন্ধে পুরো বাড়ি কেন প্রতিবেশীরাও এর গন্ধ পেয়ে যাবে। একবার ট্রাই করে দেখুন, তাহলেই হয়তো আপনাদের বিশ্বাসটা হবে। যাই হোক, এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর তারপর আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই ম্যাজিক মশলার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এই মশলাটা কিন্তু বহুবার আমি আপনাদের ভিডিওতেই বললাম, আপনারা 2-3 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন। আর প্রতিটা রান্নায়, সে আমিষ হোক আর নিরামিষ হোক, এই মশলাটা কিন্তু আপনারা ব্যবহার করলে রান্নার স্বাদ অসাধারণ হবে। সেটা একবার ট্রাই করুন, তাহলেই বুঝতে পারবেন। আর এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করব সেই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।